নির্মাণ কাজ শেষ হতে না হতেই বারবার ভেঙে যাচ্ছে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক এবং সড়কের সেতুগুলোর গাইড ওয়াল। এতে চরম ঝুঁকিতে এই মহাসড়কের টেকসই যোগ্যতা। প্রতি বছর সড়কটি ভাঙনের ফলে একদিকে যেমন চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনগণ, অন্যদিকে ভেঙে নষ্ট হচ্ছে মহাসড়ক। নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানব বিস্তারিত। এভাবেই ভেঙে যাচ্ছে নাটোর-আত্রাই-নওগাঁ মহাসড়ক। বছরের পর বছর ধরে চলছে নির্মাণ কাজ, আর প্রতি বছরই ভেঙে যাচ্ছে এই আঞ্চলিক মহাসড়কটি। নাটোর থেকে নওগাঁ পর্যন্ত 53 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণের কাজ শুরু হয়েছিল 20 বছর আগে। নানা জটিলতায় সেই কাজ বিভিন্ন সময় বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই সড়কের কাজ প্রায় শেষের পথে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের কিছু অংশ দেবে গেছে, কোথাও ধসে গেছে, আবার কোথাও ধরেছে ফাটল। আর এতেই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, নাটোর-আত্রাই-নওগাঁ সড়কটি নির্মাণে 2005 সালে 50 কোটি টাকা বরাদ্দ দেয় যোগাযোগ মন্ত্রণালয়। এই সড়কে 2007 সালে মাটি কাটা শেষে নানা জটিলতা ও হাইড্রোজলি সমীক্ষার পর বন্ধ হয় সড়ক নির্মাণের কাজ। এরপর বর্তমান সরকারের সময় 2016-17 অর্থ বছরে এই মহাসড়কের কাজ আবারও শুরু হয়। এর নির্মাণ ব্যয় 200 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে এই সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে নওগাঁ জেলা অংশের 29 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়। এদিকে নাটোর অংশের কাজ শেষ না হলেও সেতুগুলোর নির্মাণ কাজ শেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সেতু ও সড়কের বিভিন্ন অংশ ধসে যাচ্ছে, দেবে গেছে ও ফাটল ধরেছে। এরই মধ্যে কয়েকটি জায়গায় মাটি ফেলে ধস রক্ষার চেষ্টা করা হলেও কাজ হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, সড়কের নিচের গোড়া থেকে মাটি তুলে সড়কে দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে অনেক স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা, যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আঞ্চলিক মহাসড়কের 33 ফুট জায়গার ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিধান থাকলেও তা মানছে না এই সকল দখলদারেরা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, এই সড়কের যে স্লপটা আছে তার উচ্চতা অনেক বেশি। পানি প্রবাহের কারণে কিছুটা নষ্ট হচ্ছে। সেটিও টেকসই করার জন্য কয়েকটি টিম ভিজিট করে সয়েল টেস্টের ভিত্তিতে একটি ডিজাইন পানি উন্নয়ন বোর্ডকে প্রেরণ করা হয়েছে। স্লপগুলোতে সেই কাজগুলো করতে পারলেই এই রাস্তাটি মাঝে মাঝে ভেঙে যাওয়া রোধ করা সম্ভব হবে। পিচের বদল দিচ্ছে ইট, তাহলে ইটের উপর ইট থাকে পিচের উপর, এই রাস্তাটা আর ভেঙে যাবে, রাডির ক্ষতি বেশি হবে। রাস্তায় সাইডে দুই সাইডে রাস্তাটা ভেঙে চলে গেছে। ওইদিকে রাস্তা আপনার আরও বেশি দেবে গেছে, এদিকে দাবছে ওদিকে দাবছে, পিছনে দাবা আছে, আবার রাস্তার মাঝখানে দেখবে উঁচু নিচু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মাটি দেবে গেছে। আবার ওই সামনে যে একটা ব্রিজের পাশটা রাস্তা এরকম একবার দেবে গেছে অনেকখানি করে। বুড়ি আছে, আবার হচ্ছে টম এগুলো আছে অটো, আবার হচ্ছে ইয়ার সিএনজি টেনজি এমনি আমাদের গাড়ি কাত হয়। আর উল্টে গেছিলো কয়েকটা দিন, এক্সেল ভেঙে পড়ে গেছিলো খাদে, আবার আমাদের অটো খাদে পড়ে গেছিলো দুর্ঘটনা। স্লোপ হয়নি, এই স্লোপ না হওয়ার কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। মাটি তো নিচে যায় কাটি, কিন্তু আরো দূরের থেকে মাটি কাটা লাগতো। ডেবে যাচ্ছে গাড়ি, বাড়ি ভারী গাড় যার জন্য তাই ডেবে গেছে। নিচে নিচে বরফ মাটি নেই, যে বরফ মাটি। এই সড়কের যে স্লোপটা আছে সেটা আসলে হাইট অনেক বেশি হয়। এটা পানির কারণে, পানির প্রবাহের ফলে কিছুটা ড্যামেজ হচ্ছে। সেটার টেকসই করার জন্য আমাদের এটা কয়েকটি টিম ভিজিট করে এটা সয়েল টেস্টের ভিত্তিতে একটি ডিজাইন আমরা পানি উন্নয়ন বোর্ডের ভেটিং করছি। আমরা আশা করতেছি সেই কাজটা যদি আমরা স্লোপগুলোতে যদি আমরা করতে পারি, তাহলে এই রাস্তাটা যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ভেঙে যায়, সেই ভাঙাটা রোধ করা সম্ভব হবে। জনগণের দুর্ভোগ আর হবে না বলে আমরা বিশ্বাস